রবিবার বার্নাল বোরোলিন দাওয়াই কমিশনের আর বৃহস্পতিবার প্রত্যাহার। অনেকেরই প্রশ্ন যে কার নির্দেশে বার্নাল বোরোলিন দাওয়াইয়ের পোস্ট করা হয়েছিল, সেটা প্রত্যাহার করতেই বা এত সময় লেগে গেল কেন? ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নাল রেখে দাও, বোরোলিন রেখে দাও, এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। গত রবিবার সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে নির্বাচন কমিশন, তাতে বার্নাল বোরোলিন দাওয়াই দেওয়া হয়। এই পোস্ট ঘিরে জোর শোরগোল পড়ে যায়। এরপরে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন। কিন্তু অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গে ভয়মুক্ত ভোটের বার্তা দিতে কেন বার্নাল বোরোলিন পোস্ট করা হয়েছিল? কমিশনের সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি কার নির্দেশে করা হয়েছিল? ডিও কলকাতা দক্ষিণের সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করা হয় রবিবার, সেই পোস্ট প্রত্যাহার করা হলো বৃহস্পতিবার। পোস্ট প্রত্যাহার করতে কমিশনের এত সময় লাগলো কেন? ঘটনার সূত্রপাত গত রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচন কমিশন। ভয়মুক্ত ভোটের বার্তা দিতে উল্লেখ করা হয় বার্নাল বোরোলিনের। কমিশনের পোস্টে লেখা হয়, সকল মা ভাই বোনদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ভয়মুক্ত হয়ে ভোট দিন। এতে কয়েকজন রেগে যেতে পারেন, জ্বলে যেতে পারেন। গুন্ডা, দাগি, অপরাধী এবং দুর্বৃত্তরা সাবধান হয়ে যান। পর্যাপ্ত পরিমাণে বার্নাল এবং বোরোলিন সঙ্গে রাখুন। উত্তাপ এতটাই তীব্র হবে যে ভেতর থেকে পুড়ে যাবেন এবং সেই স্মৃতি সারা জীবন মনে থাকবে। আমরা ভোটারদের নিশ্চিত করছি, এবারের ভোট হবে হিংসামুক্ত, ভয়মুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিং ছাড়া, সোর্স জ্যামিং ছাড়া। কমিশনের এই অভিযানে যিনি বাধা দেবেন তার বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বার্নাল আর বোরোলিন কোনো কাজে আসবে না। বার্নাল বোরোলিন যুগ যুগ ধরে বাংলায় অতি জনপ্রিয়। বাংলার ঘরে ঘরে তারা জায়গা করে নিয়েছে। পুড়ে গেলে বার্নাল আর বোরোলিন তো বঙ্গজীবনের অঙ্গ। জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। এই বার্নাল বোরোলিনেরই দাওয়া দেয় কমিশন। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নাল রেখে দাও, বোরোলিন রেখে দাও, এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এই লড়াইটা লড়তে গিয়ে যারা বলছে বার্নাল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নাল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন, তোমাদের বার্নাল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। ভোটারদেরকে এটা কনফিডেন্স দিতে চাইছি কি উই আর হিয়ার অ্যান্ড উই আর কমিটেড। জেনারেলি ইন কলকাতা or in urban areas all over India there is a sort of voter apathy. They don't want to come out to vote. We want to give them that confidence and that's why it is done. কলকাতা দক্ষিণে ডিওর থেকে মঙ্গলবার লিখিত রিপোর্ট তলব করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এরপরই পোস্ট প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বার্নাল বোরোলিন দাওয়ায় প্রত্যাহার করে নির্বাচন কমিশন। ডিও কলকাতা দক্ষিণের সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি ডিলিট করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে ডিও কলকাতা দক্ষিণকে। ডিওর বক্তব্য, কোনো ভোটারের আবেগে আঘাত আনা উদ্দেশ্য ছিল না। কিন্তু অনেকেরই প্রশ্ন, কার নির্দেশে কমিশন এভাবে বার্নাল বোরোলিন দাওয়াইয়ের বার্তা দিয়েছিল এবং সেটা প্রত্যাহার করতে এত সময় লাগলো কেন? নিউজ 18 বাংলা। কমিশনের বার্নাল বোরোলিন দাওয়াইয়ের পাল্টা আইসক্রিম পরামর্শ তৃণমূল নেত্রীর। গণতন্ত্র বিরোধী সরকার, কেন্দ্রকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নজিরবিহীনভাবে প্রতিহিংসা পরায়ণ বলেও তো এডিটারিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। কমিশনের বার্নাল বোরোলিন দাওয়াইয়ের পাল্টা আইসক্রিম পরামর্শ তৃণমূল নেত্রীর। গণতন্ত্র বিরোধী সরকার, কেন্দ্রকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নজিরবিহীনভাবে প্রতিহিংসা পরায়ণ বলেও তো। এই যে নির্বাচনী আধিকারিক যেভাবে এই ধরনের কমেন্টস করছেন, বার্নাল বোরোলিন আইসক্রিম, আপনার প্রধান প্রতিপক্ষ কি? আমি বার্নাল বোরোলিন বলিনি, ওটা ওরা বলেছে। আমি বলেছি আইসক্রিম দিয়ে ঠান্ডা করে দেবো। আমি সেটাই তো বলছি। আমি যে আইসক্রিম খান, গরমে ঠান্ডা হবে। বড্ড অত্যাচার করছে। স্বৈরাচারীর একটা লিমিট আছে। আমি 7-7 বার এমপি হয়েছি,
3বার বাংলা থেকে মানুষ জিতিয়েছে, আর একবারও আমি আশা করি জিতব। তো আমার জীবনের দীর্ঘদিন আমি সংসদ পেরিয়ে এসেছি, আমি অনেক প্রাইম মিনিস্টার দেখেছি, অনেক গভর্নমেন্ট উত্থান পতন দেখেছি। এইরকম একটা ভিন্ডিকটিভ গভর্নমেন্ট, মানে মানুষ বিরোধী গভর্নমেন্ট, গণতন্ত্র বিরোধী গভর্নমেন্ট, ভাগাভাগি গভর্নমেন্ট, দেশ মানে নিজেদের স্বার্থে যা ইচ্ছা করতে পারে। সংশোধনী নিয়ম বদলে ক্ষোভ, গাইড জোরে বিল পাস করাতে নিয়ম বদলের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। সংশোধনী নিয়ম বদলে ক্ষোভ, গাইড জোরে বিল পাস করাতে নিয়ম বদলের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আগে আমি জানতাম সংবিধান সংশোধন মানে 2/3 অ্যামেন্ডমেন্ট, 2/3 মেজরিটি নিয়ে করতে হতো। এখন বলছে সিঙ্গেল মেজরিটি। এ তো কনস্টিটিউশনই চ্যালেঞ্জ হয়ে যাবে। ওরা নানা রকম রুলস বের করছে। আপনার কি মনে হয় 2029-এর যেটা মানে কথা মাথায় রেখে এটা করা হচ্ছে? অফকোর্স, কিন্তু জানে না মানুষ ভাবে এক হয় আর এক। এরা যেটা ভেবে করছে, এতদিন ওদের গভর্নমেন্টই থাকবে না, আর অন্য গভর্নমেন্ট এসে তো ফার্স্ট এটাকে উঠিয়ে দেবে। ওরা গায়ের জোরে সব করে যাচ্ছে, বাট গায়ের জোরটা কদিন থাকবে সেটাও দেখতে হবে। 120 আসন পেলেই ক্ষমতায় বিজেপি, সরকার গড়তে বিধায়ককে না বাঁচা। মহারাষ্ট্র বিহারের মতো গাইড জোরে ক্ষমতা দখল, বাংলায় বিক্রি হয় না বিধায়ক, সাফ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। 120 আসন পেলেই ক্ষমতায় বিজেপি, সরকার গড়তে বিধায়ক কেনা বেচা। মহারাষ্ট্র বিহারের মতো গাইড জোরে ক্ষমতা দখল, বাংলায় বিক্রি হয় না বিধায়ক, সাফ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির অনিন্দে এমন একটা কথা শোনা যাচ্ছে, বিজেপি নাকি মনে করছে 115টা 120টা আসন পেলেই তারা সরকার গড়ে ফেলতে পারবে। কেন কিনবে? কেনাকাটা করবে। যেরকম করে মহারাষ্ট্রের সরকার ভেঙেছে, বিহারের সরকার ভেঙেছে, উড়িষ্যা কোনো এক সময় আরও 2-3টে সরকার ভেঙেছিল। কেনা বেচার রাজনীতি ওটা বেঙ্গলে হয় না। আর বাংলার লোকেরা গদ্দার নামে পরিচিত হতে চায় না। যে একবার গদ্দার হয়ে যায় না, সে আর জীবনে মানুষের কাছে ভালোবাসা পায় না, সম্মান পায় না। এটা বাংলায় সম্ভব নয়। ডিলিমিটেশনের প্রতিবাদ মমতার। একযোগে মহিলা বিল, ডিলিমিটেশন বিল পেশের প্রতিবাদ। মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূল নেত্রীর। এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। ডিলিমিটেশনের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একযোগে মহিলা বিল, ডিলিমিটেশন বিল পেশের প্রতিবাদ। মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূল নেত্রীর। মহিলা বিল হচ্ছে আলাদা বিল, এটা আগেই পাশ হয়ে গেছে, এবং এই বিলের সাথে ডিলিমিটেশন নিয়ে আসা এটা মা বোনেদের অসম্মান করা। আমি মনে করি মহিলা বিল আলাদা আনা উচিত এবং ডিলিমিটেশন বিল আলাদা। তার কারণ মহিলা বিলের সাথে ডিলিমিটেশনের কোনো সম্পর্ক নেই। ওরা বলছে 541 সিটের জায়গায় 850 করবে, মানে নিজেদের ইচ্ছে মতন, মানে টুকরো 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 গ্যাং বলছে না, ওই দেশটাকে টুকরো 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 করবে, করে ওদের ক্ষমতায় আসতে হবে। তার মানে ওরা যে হেরে গেছে এবং মানুষ যাদের বিরুদ্ধে এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা তো ডিলিমিটেশনের বিরোধিতা করব। মানুষের সাথে আলোচনা না করে এত বড় একটা সিদ্ধান্ত নেবে, আর যখন আমাদের ভোট তুলছে সেই অবস্থায়, যাতে এমপিরা যখন ভোটে ব্যস্ত, আগে ডিলিমিটেশন তারপরে মহিলা। আমি মনে করি আগে মহিলা, ডিলিমিটেশন হবে না। ফের রাজ্যপাল সংঘাত। রবির পরিবর্তন মন্তব্যে বিতর্ক। রাজ্যপাল বিজেপি আঁতাতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকভবনে বাক্স ঢোকার অভিযোগ তৃণমূল নেত্রীর। এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। ফের রাজ্যপাল সংঘাত। রবির পরিবর্তন মন্তব্যে বিতর্ক। রাজ্যপাল বিজেপি আঁতাতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকভবনে বাক্স ঢোকার অভিযোগ তৃণমূল নেত্রীর। আমার তো মনে হচ্ছে উনি বিজেপি স্পোক্সপারসনের মতো কথা বলছেন। রাজ্যপালের চেয়ারটা হচ্ছে নমিনেটেড রেসপেক্টেড চেয়ার। ওনার এই ধরনের বিবৃতি দেওয়ার কোনো অথরিটি নেই। উনি এটাই তামিলনাড়ুতে করে এসছেন। এবার নতুন রাজ্যপালের সাথে আবার একটা সংঘাতের পর্ব।
না না, আমার সাথে সংঘাত করার তো কোনো ব্যাপার হয়নি। তার কারণ আমি অনেক কিছু জানি যে লাট সাহেবের বাড়ি থেকে বিজেপির সব কিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং উইদাউট চেকিংয়ে লোক ঢুকে যাচ্ছে বাক্স নিয়ে নিয়ে, একটা চিনিয়ে নিয়ে। সেগুলোতে কী আছে? আমি যদি কোয়েশ্চেনটা ছুড়ে দিই, আমার কাছে ছবি আছে। আমি একটা সৌজন্যতার সীমারেখা মেনটেন করি। উনি যদি করতেন তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু উনি যখন সীমা লঙ্ঘন করেছেন, মানুষ জবাব দেবে। রেলগেট নিয়ে কাটোয়ায় দুর্ভোগ, স্থানীয়দের দাবি ফ্লাইওভারের, কিন্তু তার হচ্ছে কই? কাটোয়ায় এবারও ভোটে ইস্যু রেলগেট। পূর্ব বর্ধমানের কাটোয়া এই শহরে ঢোকার মুখে রয়েছে 22 নম্বর রেলগেট। এই রেলগেট নিয়ে ভোগান্তির এক শেষ, যা এখানকার ভোটে অন্যতম ইস্যু। কাটোয়া রেলগেট সারাদিনই পড়ে থাকে, তা পেশেন্ট নিয়ে গেলে পেশেন্ট তো এখানে মারাও যাচ্ছে, সব যাচ্ছে। তাই এবছর আমাদের একটাই দাবি, এবছর আমাদেরকে রেলগেটের মুক্তি ঝামেলা মেটাতে হবে, একটা উড়ালপুর করে দিতেই হবে, কারণ সারাদিনই রেলগেট পড়ে থাকে। হাওড়া কাটোয়া রুটে গুরুত্বপূর্ণ স্টেশন কাটোয়া। কাটোয়া স্টেশনের কাছে 22 নম্বর রেলগেট। এই রেলগেটের একদিকে গ্রাম, আরেক দিকে কাটোয়া শহর। সেখানে স্কুল, কলেজ, আদালত, সরকারি হাসপাতাল। পূর্ব বর্ধমানের পাশের জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ, এই দুই জেলা থেকে রোজ বহু রোগী কাটোয়া হাসপাতালে ডাক্তার দেখান। তাদের কাটোয়া শহরে ঢুকতে হলে পেরোতে হয় এই রেলগেট। হাওড়া কাটোয়া রুটে প্রতিদিন 18 জোড়া লোকাল ট্রেন যাতায়াত করে। মেল এবং এক্সপ্রেস মিলে চলে আরও 44 জোড়া ট্রেন। স্থানীয়দের অভিযোগ, একবার রেলগেট বন্ধ হলে সহজে খুলতে চায় না, ফলে দীর্ঘক্ষণের অপেক্ষা। এতে তৈরি হয় যানজট। এটা প্রতিদিনের ভোগান্তি। তাই স্থানীয়রা চান ফ্লাইওভার তৈরি করা হোক। কাটোয়া রেলগেটে আটকে আছি। রেলগেটটা যদি দীর্ঘদিন থেকেই তো হচ্ছে না, যদি এটা হয়, ফ্লাইওভার হচ্ছে না, ফ্লাইওভার হলে খুব ভালো হয়, মানুষের উপকার হয়। কলেজ, হসপিটাল, অফিস, আদালত সমস্তই ওই দিকে আছে এবং মানুষের প্রচণ্ড যন্ত্রণা। তাই এমএলএ সাহেব যদি বলছেন, যদি এটা করে সমগ্র কাটোয়াবাসী এবং আশপাশের সমস্ত মানুষেরই বহু উপকার হবে। কাটোয়ায় এই রেলগেটের ভোগান্তি দীর্ঘদিনের। এবারের ভোটেও ইস্যু এই রেলগেট। সব দলের প্রার্থীর মুখে শোনা যাচ্ছে ফ্লাইওভার তৈরির প্রতিশ্রুতি। যিনি এখানকার বিধায়ক আছেন, তিনি বারবার বলেছেন ভোট আসার আগে যে রেল ব্রিজ করবেন। আমি আপনাদের বলছি, ভারতীয় জনতা পার্টি 2026 4 মে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর প্রথম কাজ হচ্ছে এই রেল ব্রিজ, কাটোয়া রেল ব্রিজ। নিশ্চিতভাবে যে মানুষের দীর্ঘ সময় এখানে সময় নষ্ট হয়, কষ্ট পায় রোদে, সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য কাটোয়া রেল ব্রিজ অবশ্যই হবে। রেলটা তো বিজেপি, যেমন অনেক বেকার লোক তাদের অব্যবহৃত জায়গায় বসে সংসার প্রতিপালন করত, সেই লোকগুলোকে লাথি মেরে তুলে দিল। তারা কি খাবে তার কোনো ব্যবস্থা না করে, সে তো রেলই করেছে। রেল ওভারব্রিজ এমনিতেই রেল করতে পারত, তা তো করেনি বলেই তো এত প্রশ্ন উঠেছে। আমরা চেষ্টা করব, চেষ্টা নয় আমাদের এটা অঙ্গীকার যে 5 বছরে আমরা এটা করব। কাটোয়ার রেলগেট আবারও বলছে একটা জ্বলন্ত সমস্যা, প্রতিনিয়ত চলছে। অনেক সমস্যা আছে, কাটোয়াবাসীর অন্যতম সমস্যা। আমরা যদি জয়লাভ করতে পারি, কাটোয়ার জনগণকে নিয়েই আমরা এই ওভারব্রিজ বা ফ্লাইওভার সেটা আমরা দাবি আদায় করেই ছাড়বো, এবং সেটা যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে সেই কাজটা জনগণকে নিয়ে করা আমাদের অনেক সুবিধা হবে, এবং আমরাই দীর্ঘদিন ধরে লড়াই করছি, আমরাই পারবো। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।